ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক ও শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। ধর্ম ও জাতিভেদ ভুলে মাতৃভূমির মুক্তিযজ্ঞে সমস্ত সম্প্রদায়ের আজাদ হিন্দ সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছিল। তাদের এই লড়াই আপামর ভারতবাসীর অন্তরে একতা ও সম্প্রীতির মনোভাব গড়ে দেয়। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের চরম আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ লড়াই ব্রিটিশ সেনাবাহিনীতে প্রভাব ফেলে। আজাদ হিন্দ সেনাদের লড়াই ভারতীয় নৌসেনাদের অন্তরে বিদ্রোহী মনোভাব জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। আজাদ হিন্দ বাহিনীর দৃষ্টান্ত অনুসরণ করে কিছুকাল পরে ভারতে নৌবিদ্রোহ ঘটে এবং ভারতীয় সেনাবাহিনীতে প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ে। নৌবিদ্রোহের পরেই ভীত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের নেতা অধ্যাপক রিচার্ড প্রধানমন্ত্রী এটলিকে বলেন, আমাদের এখনই ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষ ত্যাগ করে আসা উচিত। ভারতের স্বাধীনতার স্বপ্ন আজাদ হিন্দ বাহিনীর জন্যই আন্তর্জাতিক প্রসঙ্গে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে ভারতের স্বাধীনতাকে অবদমিত করে রেখে ব্রিটিশ সরকার যে অন্যায় করে আসছিল, এ সত্য বিশ্ববাসীকে অনুভব করানোর কৃতিত্ব আজাদ হিন্দ বাহিনীর প্রাপ্য। ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, সুভাষচন্দ্র ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষের সমস্যাগুলিকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যায় উন্নীত করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামী ছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় মুক্তি সংগ্রাম। আজাদ হিন্দ সেনাদের এই লড়াই ভারতবাসীকে সিদ্ধাঁড়া সোজা করে দাঁড়াতে শিখিয়েছিল। যুদ্ধবন্দী আজাদ হিন্দ সেনাদের বিচারের জন্য দিল্লির লালকেল্লায় নিয়ে যাওয়া হয়। বিচার চলাকালীন তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনী যত প্রকাশিত হতে থাকে, ততই আপামর ভারতবাসী দেশাত্মবোধে উদ্বুদ্ধ ও উজ্জীবিত হতে শুরু করে। এই পরিস্থিতিকে পেন্ডারেল মুন আগ্নেয়গিরির কিনারার সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ লেখক ফিলিপ ম্যাসন এর মতে, এই ঐতিহাসিক বিচার ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা ধ্বনিত করেছিল।